সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। যেভাবে ডিমের দাম দিন দিন বাড়তেছে, আজকে মাত্র একটা ডিম দিয়ে খুবই সুস্বাদু একটা তরকারি রান্না করব, যেটা দিয়ে পরিবারের সবাই 3 বেলা পেট ভরে খেতে পারবে এমন একটা রেসিপি। এই জন্য একটা ডিম ভেঙে নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা সাইডে আমরা রেখে দিব। এরপরে এখানে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপের মতো ডাল, একটা মাঝারি সাইজের আলু কুচি, একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর সেই সাথে নিয়ে নিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, স্বাদ মতো লবণ, হলুদ 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া স্বাদ মতো, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এভাবে করে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু অসম্ভব ভালো লাগবে। ছোট বড় সকলেই কিন্তু খেতে এটা অনেক বেশি পছন্দ করবে, আর এটা কিন্তু খুব ইজিলি হয়ে যায়, অনেক সময় লাগে না। এখন এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। তো এই তো সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এটাকে কোনো ঘুটনা দেওয়ার দরকার নেই। এভাবে করে এইটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি তো আমার বাসায় প্রায় সময় করি, আমার বেবিরা অনেক পছন্দ করে। রুটি, পরোটা বা ভাত দিয়ে আমরা সবাই খাই এটা। এখন একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে আগে থেকে ভেঙে রাখা সেই ডিমটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এই ডিমটাকে একদম খুব ভালোভাবে যেভাবে করে ভেঙে চুরে সুন্দর করে ভেজে নিতে হবে। যারা ভিডিওটা পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ পেজটি ফলো দিবেন, আর যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সহজ ও মজার রান্নার রেসিপি পেতে। ডিমটা তুলে নিয়ে ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। এবার এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো হবে। পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব, একদম বেরেস্তার মতো করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ, মাথাগুলো চিমটি কেটে। অনেক বেশি ঝাল হবে না, কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা সুঘ্রাণ এই রেসিপির মধ্যে যোগ হবে, যেটা খেতে অসম্ভব ভালো লাগবে। এই তো এখন সে আগে থেকে যে ডালটা ঢেলে রেখেছিলাম ওই ডাল দিয়ে দিলাম, দিয়ে যে ডিমটাই যে ভেজে উঠিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। কি যে সুস্বাদু এই রেসিপিটা, তৈরি করে না খেলে কিন্তু বুঝবেন না। একবার হলেও তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক উৎসাহিত হই নতুন ভিডিও তৈরি করতে। তো এগুলো দেওয়ার পরে 2 থেকে 3টা বলক আসলেই কিন্তু আমাদের এই রেসিপিটা একদম রেডি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।